in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে ভিডিওর প্রথমে বসকে অসংখ্য ধন্যবাদ। কাকে বস বলছি? আরে জানেন না, বন্ধুত্বপূর্ণ ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করা যায় যে ব্যক্তিকে, তাকেই বস বলা যায়। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এই নতুন বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরার জন্য। বাজেটে কি আইনি ঘোষণা হতে পারে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। নতুন রিক্রুটমেন্ট পলিসিতে কি পরিবর্তন হতে পারে, 100 পয়েন্ট রোস্টার কি আনা হবে, এছাড়া তিনি এটাও জানিয়েছেন রিজার্ভেশন সংক্রান্ত কিছু ব্যাপার। হ্যাঁ, আপনি জানতে পারবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আজকের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বা এই বক্তব্য শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট রুলস এবং দুর্নীতি এড়াতে এখানে নতুন কি নিয়ম আনা হচ্ছে জানতে পারবেন। বাজেটে কি ঘোষণা হতে পারে, 100 পয়েন্ট রোস্টার কি আনা হবে, 100 পয়েন্ট রোস্টার আনার পরে কারা উপকৃত হবে, এছাড়া আপনি জানতে পারবেন নতুন রিজার্ভেশন সংক্রান্ত কিছু পলিসির ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় তিনি ঘোষণা করেছেন। মোটামুটি যে বিষয়গুলির জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম, সেটাই আমাদের এই মুহূর্তে বহু প্রতীক্ষার পরে সেই মুশকিল আসান হতে চলেছে। আর সেই মুশকিল আসান করার জন্য মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য সেই বক্তব্য রেখেছেন এবং আগামী বাজেটে সেই বিষয় নিয়েও ঘোষণা হবে। এছাড়া আগামী 6 জুন আপনাদের জন্য দারুণ একটি গুরুত্বপূর্ণ সংবাদ আসতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ডিটেলস তথ্য পেয়ে যাবেন। সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আধা সামরিক বাহিনী থেকে রেলওয়ে রিক্রুটমেন্টের দ্বারা পশ্চিমবঙ্গে যেসব নিয়োগ হয় সেই সব নিয়োগের স্বচ্ছতা আনতে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে যে পরীক্ষাগুলো ওএমআর বেসড হয়ে থাকে, ওএমআর ভিত্তিক, হ্যাঁ বন্ধুরা, ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষার কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। আপনারা এতদিন কি হতো, এতদিন আপনারা পরীক্ষা দিয়ে এসেছেন, পরীক্ষা দিয়ে আসতেন, কিন্তু আপনাদের কার্বন কপি সেখানে রেখে দিয়ে আসতে হতো। অ্যাকচুয়াল নিয়ম কার্বন কপি যেন পরীক্ষার্থীরা পায় এবং পরবর্তী সময়ে সেই কার্বন কপি অনুযায়ী তারা মিলিয়ে নিতে পারবে যে তারা কত নাম্বার পেতে চলেছে বা তারা সঠিক নাম্বার পেয়েছে কিনা। এই বিষয়গুলি কিন্তু খুব সহজে বুঝতে পারবে যদি একজন পরীক্ষার্থীর হাতে কার্বন কপি থাকে, তাহলে কিন্তু কেউ দুর্নীতি করতে পারবে না। আর এই দুর্নীতি এড়াতে স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে এবারে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে কার্বন কপি। আপনি যে পরীক্ষা দেন না কেন, হ্যাঁ বন্ধুরা, আপনারা যে পরীক্ষা দেন না কেন, আপনারা প্রত্যেকেই কিন্তু এবারে কার্বন কপি পাবেন। এই প্রথাকে, যেখানে কার্বন কপি এতদিন দেওয়া হতো না, এই কার্বন কপি না দেওয়া প্রথাকে তিনি বলেছেন ভেরি ব্যাড প্র্যাকটিস। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, তার বক্তব্য অনুযায়ী এই ধরনের ব্যবস্থা দুর্নীতি, পক্ষপাতিত্ব ও নেপোটিজমের উৎসাহ করে। হ্যাঁ, তাই আগামী দিনে নিয়োগে স্বচ্ছতা আনতে কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে এবং সেই ব্যবস্থা নেবে রাজ্য সরকার। এটাই আমরা চাইছিলাম বন্ধুরা, আর সেই মুশকিল আসান করে দিয়েছে এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান যে আগামী 6 জুন রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট অর্গানাইজেশনকে নিয়ে একটি সিম্পোজিয়াম করা হবে। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি। হ্যাঁ, সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড বা সমস্ত রিক্রুটমেন্ট অর্গানাইজেশন, সেখানে পশ্চিমবঙ্গে যেসব সংস্থা বা যেসব বোর্ড থেকে যে পরীক্ষাগুলোর আয়োজন করা হতো, সবাইকে একসাথে নিয়ে একটি বৈঠক করা হবে। সেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ পদ্ধতি নিয়েও আলোচনা হবে এবং সেই ধরনের মডেল পশ্চিমবঙ্গে প্রয়োগ করার চিন্তা ভাবনা করা চলছে। কারণ আপনারা সকলেই জানেন এই মুহূর্তে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন ভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ করে, তেমন স্বচ্ছতার সাথে নিয়োগ করার ক্ষেত্রে বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যেমন নিয়োগ পদ্ধতি আছে, সেই রকম নিয়োগ পদ্ধতি এবারে কিন্তু পশ্চিমবঙ্গ সেই নিয়োগ পদ্ধতি মানতে বা সেন্ট্রালের মডেলকে এই মুহূর্তে কিন্তু বাস্তবায়ন করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ। প্রয়োজনে আগামী বাজেট সেশনে নতুন রিক্রুটমেন্ট পলিসি আনার জন্য আইনও তৈরি করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
if necessary, will move a fresh recruitment policy in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর, কার্বন কপি, রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। আমরা রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড, ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। তিনি কি ইঙ্গিত দিয়েছেন যে আগামী বাজেট সেশনে, যেটা রাজ্য বাজেট যেটা ঘোষণা করা হবে, সেই বাজেটে এই রিক্রুটমেন্ট পলিসি নিয়ে নতুন একটি রুলস আনতে পারে। তিনি এমনটাই আশ্বস্ত করেছেন। এছাড়া মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে নিয়োগ অতিরিক্ত ভাইবা নম্বরে থাকা হয়, পশ্চিমবঙ্গের নিয়োগে অতিরিক্ত ভাইবা নাম্বার থাকা হয়, অর্থাৎ লিখিত পরীক্ষার থেকে ভাইবার বেশি নাম্বার থাকে, যেটা থাকে রিক্রুটমেন্ট বোর্ডের হাতে ভাইবা নম্বরটা। ওকে, এই ভাইবা নম্বর কমিয়ে লিখিত পরীক্ষা এবং একাডেমিক স্কোরকে বেশি গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ পরীক্ষার্থীদের হাতে যেন বেশি নাম্বার থাকে, পরীক্ষার্থীদের হাতে যেন বেশি নাম্বার থাকে। অর্থাৎ লিখিত পরীক্ষায় আপনি যেমন ফল করবেন তেমন নাম্বার পাবেন, ভালো লিখলে ভালো রেজাল্ট করতে পারবেন, আপনার একাডেমিক স্কোর ভালো থাকলে আপনি ভালো নাম্বার তুলতে পারবেন কম্পিটিটিভ এক্সামে। তো সেক্ষেত্রে পরীক্ষার্থীদের হাতে যেন বেশি নাম্বার থাকে, সেই চেষ্টাটাই করছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি দাবি করেন সংবিধান অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার যথাযথ মানা হয়নি। হ্যাঁ, যেখানে 100 পয়েন্ট রোস্টার অ্যাকচুয়াল কি, যেখানে এসসি এসটি এবং গভর্নমেন্টের যেসব ওবিসি, এছাড়া ইডব্লিউএস এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ প্রার্থীদের সংরক্ষণ নীতিও সঠিকভাবে কার্যকর করা হবে। আগামী দিনে সংবিধান মেনে 100 পয়েন্ট রোস্টার বাস্তবায়নের ক্ষেত্রে তিনি জোর দিয়েছেন, যেখানে রিজার্ভ ক্যাটাগরিরা কিন্তু সংবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু সেই সুবিধাগুলো সঠিকভাবে পাবে। আপনারা রিসেন্ট দেখেছেন কোনো একটি নিয়োগের ক্ষেত্রে, আপনারা রিসেন্ট অনেকেই জানেন, সেখানে রিজার্ভেশন পলিসি তেমনভাবে মানা হয়নি। ওকে, তো সেই রিজার্ভেশন পলিসি না মানার কারণে এই মুহূর্তে কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেসটি ঝুলে রয়েছে এবং সেটা কিন্তু কেস চলছে, যার আগামী শুনানি আছে সামনে, সম্ভবত 8ই জুন এরকম একটা ব্যাপার। তো যাই হোক না কেন, অত কথার দরকার নেই। এখন কথা এটাই যে 100 পয়েন্ট রোস্টার সংবিধানের নিয়ম মেনে যেন এই রিজার্ভেশন পলিসিটা ঠিকঠাকভাবে পশ্চিমবঙ্গে কার্যকর করা হয়, সেই বিষয়টা তিনি দেখবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক তিনি উল্লেখ করেছেন, নিয়োগের ফলাফল ও স্কোর স্বচ্ছভাবে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, অর্থাৎ রেজাল্ট আউট করার পরে সেই রেজাল্টে আপনি কত নাম্বার পাচ্ছেন সেটা সঠিকভাবে ওয়েবসাইটে যত দ্রুত সম্ভব সেটা কিন্তু আপলোড করতে হবে। তিনি এটা বলেছেন কোনো একটি রিসেন্ট ঘটনাকে সামনে রেখে, হয়তো তিনি এটাই বলতে চাইছেন যে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে কোনো নিয়োগ হবে না। আপনারা প্রত্যেকে খবরটা দেখেছেন যে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে কোনো একজন কেউ কোনো ভালো পোস্টে চাকরি পেয়েছেন বা যাই পারে হোক, তো এই হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে কোনো নিয়োগ হবে না, বরং স্বচ্ছ ডিজিটাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা উচিত বলে তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। এবং বক্তব্য শেষে মুখ্যমন্ত্রী ডবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ কিন্তু উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে পশ্চিমবঙ্গে দ্রুত উন্নয়ন সম্ভব। রেল প্রকল্প, মেট্রো সম্প্রসারণ এবং জমি সংক্রান্ত একাধিক সমস্যার সমাধানের কথাও তিনি জানিয়েছেন। বিশেষ করে 61টি রেল প্রকল্পের জন্য জমি দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা তিনি বলেছেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন আগামী বাজেটে কি আইনি ঘোষণা হতে পারে, 100 পয়েন্ট রোস্টার কি এবং নিয়োগের স্বচ্ছতা আনতে তিনি কোন বিষয়গুলি উল্লেখ করেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটিবার লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।